এবারের বিপিএলে সবচেয়ে দুর্বল টিম রাজশাহীকে ভাবা হলেও তাদের 2 ম্যাচের পারফরমেন্স কিন্তু ভিন্ন কথা বলে। মূলত আপনি যদি রাজশাহীর 2টি ম্যাচ দেখে থাকেন সেক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, রাজশাহীর ব্যাটিং কিন্তু বোলিংয়ের তুলনায় কিছুটা হলেও স্টেবল। মূলত তাদের বোলিংয়ে কিন্তু তাসকিন আহমেদ ছাড়া খুব একটা ভরসাযোগ্য অন্য কোনো বোলার নেই। স্পেসিফিকভাবে যদি বলতে হয়, এবারের টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল বোলিং অ্যাটাক হলো দুর্বার রাজশাহীর। যদিও দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ কিন্তু দুর্দান্ত ছন্দে আছে, তাছাড়া বাকি বোলারদের কিন্তু কোনো হাদিস নাই বা খোঁজ নাই। মূলত বাকি বোলারদের ক্ষেত্রে আমরা দেখছি তারা প্রচুর রান কনসিড করে, মূলত যার কারণে কি হয়, তারা যদি একটা বিগ টার্গেটও দেয় প্রতিপক্ষকে সেই ক্ষেত্রে তারা ডিফেন্ড করতে পারে না। মূলত একমাত্র তাসকিন আহমেদই কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে। মূলত তাদের দলের সমস্যাটা হচ্ছে একমাত্র তাসকিন ছাড়া খুব একটা এক্সপিরিয়েন্স কোনো বলার তাদের টিমে নাই। যারা আছে তারা আন্ডার 19 প্লেয়ার অ্যান্ড খুব একটা ইন্টারন্যাশনাল ম্যাচও খেলে নাই। দেন খুব বড় স্টেজে বা এটাই হয়তো তাদের ফার্স্ট বিপিএল, এমন অনেক প্লেয়ার আছে রাজশাহীতে যাদের কিনা ফার্স্ট বিপিএল। কারণে একটা কথাই বলতে চাই, রাজশাহী যেই ধরাটা খাচ্ছে তা হলো তাদের বোলিংয়ের জন্য। তাদের ব্যাটিং কিন্তু মোটামুটি স্টেবল আছে। কারণ এনামূলক বিজয়, ইয়াসির আলী রাব্বি, হারিস এবং জিসান আলম, জিসান আলম এখনও রান পায় নাই, কিন্তু আমি আশা করি পরবর্তীতে সে রান পাবে। তো এই চারজনের মধ্যেই এবং আরেকজন অভিজ্ঞ ব্যাটসম্যান আছে জিম্বাবুয়ের রায়ান বল, সেও কিন্তু মোটামুটি ভালো স্টেবল পজিশনে আছে, ভালো ব্যাটিং করতেছে। সেক্ষেত্রে বলা যায় তারা কিন্তু তাদের বোলিংয়ের কারণেই অনেকটা ঢুকবে পরবর্তী রাউন্ডগুলোতে। অ্যান্ড তাদের বোলিংটা যদি আরেকটু স্ট্রং হইতো, আমি শিওরলি বলতে পারি এই টিমটা যদি বোলিংয়ের ক্ষেত্রে একটু উন্নতি করতে পারে সেরা 4-এর মধ্যে থাকবে।